এটা আপনি কি দিলেন? কি দিছি ব্যবস্থায় চোখটা না নাকি? আমার চোখও আছে, আমার মুখও আছে, কিন্তু আপনার লগে তো এই কথা ছিল না। আপনি তো কইছেন সবার থেকে টাকা আমার বাড়াই দিবেন। আমি তো সবার থেকে বেশি কাম করি, আমি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাম করি, তাও আপনি 300 টাকা দিলেন। অগ সমান টাকা আমার দিতেছেন কেন? আমার না আপনি কইছেন টাকা বাড়াই দিবেন। ওরে বাবা রাখ, বাকির খাতায় লেখা রাখছি। আর কতবার মহাজন, আর কতবার বাকির খাতায় তুলে রাখবেন? এই বাকির খাতায় টাকা তুলে রাখতে রাখতে তো আমাকে জীবন শেষ করে দিতেছেন। আমরা কি খায়া পরে বাঁচতে পারবো না? আমি এই 300 টাকা নিতে পারবো না। আপনি আমার টাকা বাড়াই দেন। আমার পোলায় কোনো সময় আমার কাছে কোনো কিছু চাই নাই। তখন আমার পোলা একটা শখ করছে, আমি ওর শখটা পূরণ করতে হইব, আমার টাকা লাগবে। আপনি আমার বাকি টাকা সহ সব টাকা আমার এখন বুঝাই দেন। হ্যাঁ, গরিবের বলার আবার কি আছে? মহাজন, আপনি কিন্তু মুখ সামলায় কথা কেন? আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমরা গরিব বলে কি আমাকে কোনো সকাল লাভ নাই? আমাকে কোনো স্বপ্ন থাকতে পারে না? আমি এই টাকা নিব না, ধরেন আপনার টাকা। আর আজকে থেকে আমি আপনার কাম করবো না, আপনি নতুন লোক দেখে লইন। ভাইজান, তুমি তো মহাজনের লগে তর্কে জড়াইয়া কামটা ছাইরা দিলা। কোন তুমি কি করবা কও তো? মাথায় তো কোনো কাজ করতেছে না। আল্লাহ ঠিকই একটা না একটা ব্যবস্থা করবোই। আচ্ছা, তোমার পোলা তো ছোট, কি এমন আবদার করলো যে তুমি মিটাইতে পারতাছো না? আমাকে পাশের বাড়িতে কোরবানির লেগে একটা ছাগল কিনছে। আমার পোলায় আবার এই ছাগলটা ধরতে গেছে, খেলতে গেছে, ওই বাড়ির লোকজন ওর লগে রাগারাগি করছে। এখন আমার পোলায় বায়না ধরছে, আমরা কি লিগে কোরবানি দিই না, ওর একটা ছাগল কিনে দিতে হবে। আমি কই কি ভাইজান, তুমি ঢাকায় চলে যাও। ঢাকায় যাবো? আমি ঢাকায় যা কি করবো? ঢাকায় আমার এক বড় ভাই থাকে, হ্যাঁ আমার মেলা আগেই কইছিল ঢাকায় যে আমার কামের ব্যবস্থা করে দিবে। তুমি তো জানো মা বাড়িতে একা থাকে, অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায় কওয়া যায় না। এই বয়ে আমি যাই না। পোলাটা কি খাইছে? না, আজকে কোনো তরকারি রান্ধি নাই তো, খালি ভাত খাইবো না। পেঁয়াজ মরিচ দিয়ে দইলা দিছিলাম, ওই নাকি মাংস দিয়ে ভাত খাইবো। আসলে মহাজনের কাছ থেকে কামটা ছাড়ার পরে আর তো কোনো কাম কাজ করতে পারি না, হাতে কোনো টাকা পয়সাও নাই। তেমনি যে তোমরা কি খেয়ে বাইচে আছো? আমি কই কি, আমি ঢাকায় যাই, ঢাকায় যেয়া ওখানে কামাই রোজগার করি। ঢাকায় যেয়া অনেক টাকা কামাই, একা কামাইয়া তোমার লাগিয়া ছাগল কিনলাম। সব্বা, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ বাজান, আমি সত্যি কইতাছি। কি মজা, কি মজা। পোলাডারে দেখে রাখো বাপ, বেশি দুষ্টামি করিস না, মায়ের কথা শুনিস। আমি আসি, আমার লেগে দোয়া করো। হ্যাঁ ভাই, কিছু বলবেন? ভাবি, আপনি একদম চিন্তা করেন না। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে ঢাকায় গিয়া ভালো মতন কাজ করতেছে, টাকা পয়সা রোজগার করতেছে। সে অতি দ্রুত বাড়িতে আসবে, আর আসার সময় আপনার পোলার যে আবদার, সে আবদার সে এসে পূরণ করবে। আমারও শুনে খুব ভালো লাগলো। আমি যে বাস স্ট্যান্ডে চলে আইছি, একটু পরেই বাস উঠুম। সাবধানে আইসেন। আচ্ছা শোনো, আজকে আমার খুব আনন্দ লাগতেছে, আমি আমার পোলার স্বপ্নটা পূরণ করতে পারবো। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আপনি কই যাবেন ভাই? আমি তো ভাই যাবো সুনামগঞ্জ। আরে সুনামগঞ্জ যাবেন? সুনামগঞ্জের বাস্তু এটা ভাই ছাইরে দিব। ভাড়া কত দিতে হবে? আরে মে বাড়ার ইয়া করেন না। এখনই ছাড়বো? এখনই স্যার, এখনই 2 মিনিটে স্যার। আপনি না বললেন বাসে এখনই ছাড়বো, বাসে তো কোনো যাত্রী দেখতেছি না। ভাই এখনই স্যার, তো আপনি বন লোক আইতেছেন না। ভাই অনেক দেরি হয়ে যেতেছে, আমি আপনার গাড়িতে যাবো না, আমি যাই। ভাই আপনারা কারা? ঈদের ভিতরে বাড়িতে যাইতেছ, জঙ্গলে টাকা নিয়া, সবই তো শুনলাম, বললো এ কথা কইস, টাকাগুলা দিয়া দে, তোরা জানে ছাইরে দিন।